নাপা শাক আর বতুয়া শাক একসঙ্গে ভাজি করছি। ভাবছিলাম যে খেতে ভালো লাগবে না, কিন্তু খেয়ে তো আমি পুরাই অবাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো নাপা শাক আর বতুয়া শাক আমি একসঙ্গে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এই তো চুলায় বসিয়ে দিচ্ছি, একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপর লবণ দিব স্বাদ মতো, কাঁচামরিচ দিব, আর কিছু দিব না। একটু নেতিয়ে গেলে উল্টে দিব 2টা খুন্তি দিয়ে, কারণ একটা খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু পড়ে যাবে। তাই এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে উল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে উল্টে দিয়ে লবণ আর মরিচের সঙ্গে ভালোভাবে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত, পানি টেনে যাওয়া পর্যন্ত। আর বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, এতে করে শাকের যে কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তাই 2-3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর ঢাকনাটা খুলে দিয়েছি। তারপর নাপা শাক থেকে তো বেশি পানি ছাড়ে না, খুবই অল্প। তো শাকগুলো একটু শুকিয়ে নিয়ে তারপর শাক নামিয়ে রেখেছি একটা সাইডে। তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 4-5টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি বেশ কিছু। আর এগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব, খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। একটু ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গেলে আমি শাকগুলো ঢেলে দিব। অনেক সুন্দরভাবে শাকের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিব। আর এইভাবে শাক ভাজলে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক সুস্বাদু হয়। আর এই শাক ভাজা দিয়ে যেভাবে আপনি ভাত খেতে পারবেন, অন্য কোনো দামি তরকারি দিয়েও কিন্তু খেতে পারবেন না অতটা, অনেক টেস্ট লাগে। আর এইভাবে শাক ভাজলে তো আমার অনেক ভালো লাগে, অন্য কোনো তরকারি আমার খেতে ইচ্ছাই করে না এইভাবে শাক ভাজা থাকলে। অনেক সুন্দর হয়েছে। তারপরে এই তো পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালে বলক এসেছে। ডালের যে সাদা ফেনাটা আছে ওইটা আমি ফেলাই দেই, আর ওই ফেনাটা থাকলে ডাল দেখতেও ভালো লাগে না, কালার নষ্ট হয়ে যায়, আর স্বাদেরও অনেকটা হেরফের হয়, খেতে ভালো লাগে না। সো ডালের আমি পানিটা ফেলে দিয়ে ফেনাটা ফেলাই দিয়ে এই তো শাক আবারও নাড়াচাড়া করছি। শাক কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ।